বিশ্বকাপ শুরুর ঠিক আগে ক্রিকেট বিশ্ব কঠিন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি। পাকিস্তান সরকার হঠাৎ করেই জানিয়ে দিয়েছে 2026 টি-20 বিশ্বকাপে তাদের দল অংশ নিলেও ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে মাঠে নামবে না। এই ঘোষণার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি প্রকাশ্যে অসন্তোষ জানিয়েছে। বিষয়টিকে বৈশ্বিক ক্রীড়া চেতনার পরিপন্থী বলে মন্তব্য করেছে তারা। যদিও বাংলাদেশকে বাদ দেওয়ার বেলায় আইসিসির ক্রীড়া চেতনা ছিল দেরাজে ভরা। সব মিলিয়ে একটি ম্যাচকে কেন্দ্র করে শুরু হয়েছে বহুমাত্রিক বিতর্ক, যার প্রভাব পড়তে পারে পুরো টুর্নামেন্টেই। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 5 দিন বাকি। এমন সময় পাকিস্তানের এই অবস্থান ক্রিকেট মহলে বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। পাক সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় দল বিশ্বকাপে অংশ নেবে ঠিকই, তবে 15ই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি তারা বয়কট করবে। ম্যাচটি হওয়ার কথা ছিল নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কার কলম্বোতে, যা আগেই ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক উত্তেজনা বিবেচনায় রেখে ঠিক করা হয়েছিল। এই সিদ্ধান্তের পেছনে সাম্প্রতিক আরেকটি ঘটনার ছায়া স্পষ্ট। নিরাপত্তাজনিত আশঙ্কার কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ভারত সফর বাতিলের আবেদন করেছিল আইসিসির কাছে, তবে আইসিসি সেই আবেদন নাকচ করে দেয়। তারা বলে, নিরাপত্তা ঝুঁকির পক্ষে বিশ্বাসযোগ্য কোনো হুমকি নেই। পরে বাংলাদেশ পুরো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। পাকিস্তান সরকার ও পাকিস্তান ক্রিকেট বোর্ড শুরু থেকেই এই সিদ্ধান্তের সমালোচনা করে আসছিল। একে দ্বৈত নীতি বলে আখ্যা দেয় পিসিবি। এই প্রেক্ষাপটেই পাকিস্তানের নতুন অবস্থান। দেশটির সরকার মনে করছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে গুরুত্ব না দেয়া হলে একই মানদণ্ড পাকিস্তানের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত। তবে আইসিসি বিষয়টি ভিন্নভাবে দেখছে। সংস্থাটি জানিয়েছে, তারা এখনও আনুষ্ঠানিকভাবে পিসিবির কাছ থেকে কোনো লিখিত সিদ্ধান্ত পায়নি, কিন্তু নির্বাচিতভাবে ম্যাচ বর্জনের ধারণা একটি বৈশ্বিক টুর্নামেন্টের মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক। আইসিসির বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়, নির্বাচিত অংশগ্রহণ প্রতিযোগিতার ভাবমূর্তি ও পবিত্রতা ক্ষুণ্ণ করে। একই সঙ্গে তারা পিসিবিকে সব পক্ষের জন্য গ্রহণযোগ্য সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে। যদিও আইসিসি সরকারগুলোর নীতি নির্ধারণে ভূমিকার প্রতি সম্মান দেখানোর কথাও উল্লেখ করেছে, তবু এই সিদ্ধান্ত যে ক্রিকেটের সামগ্রিক স্বার্থের পরিপন্থী তা উল্লেখ করেছে। ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্ক বহুদিন ধরেই রাজনৈতিক টানাপোড়েনে বন্দী। 2013 সালের পর বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের বাইরে দুই দল মুখোমুখি হয়নি। আবার 2008 সালের পর থেকে ভারত পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলেনি। এই বাস্তবতায় নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যাতে অন্তত আইসিসি টুর্নামেন্টগুলোতে এই বহুল প্রতীক্ষিত লড়াইটি দেখা যায়। এবার সেই ব্যবস্থাও কার্যত প্রশ্নের মুখে পড়ল। সম্ভাব্য শান্তির বিষয়টি এখনও পরিষ্কার নয়। আইসিসি এখনও এই বিশ্বকাপের খেলার শর্তাবলী প্রকাশ করেনি। তবে আগের নিয়ম অনুযায়ী কোনো দল ম্যাচ খেলতে অস্বীকৃতি জানালে সেটি ম্যাচ কনসিডেড বা ম্যাচ অ্যাওয়ার্ডেড হিসেবে গণ্য হয়। কিন্তু বিশেষজ্ঞদের মতে, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করলে পাকিস্তানকে আরও কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে। ক্রিকেট সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে, আইসিসি চাইলে পাকিস্তান সুপার লিগের জন্য বিদেশি খেলোয়াড়দের অনাপত্তিপত্র না দেয়া, এশিয়া কাপ থেকে পাকিস্তানকে বাদ দেয়া বা রাজস্ব বণ্টনে পিসিবির অংশ স্থগিত করার মতো পদক্ষেপ নিতে পারে। কারণ আইসিসি কোনোভাবেই এমন নজির তৈরি হতে দিতে চায় না, যেখানে কোনো সদস্য নির্ধারিত সূচি অমান্য করে নিজস্ব সিদ্ধান্ত চাপিয়ে দেয়। আর্থিক দিক থেকেও বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026 টি-20 বিশ্বকাপের 55টি ম্যাচের মধ্যে ভারত পাকিস্তান ম্যাচটি সবচেয়ে আকর্ষণীয় ও বাণিজ্যিকভাবে লাভজনক বলে ধরা হয়। সম্প্রচার, বিজ্ঞাপন এবং স্পন্সরশিপ থেকে এই একটি ম্যাচকে ঘিরেই সবচেয়ে বেশি আয় হয়ে থাকে। বিশেষজ্ঞদের মতে, এই ম্যাচ বাতিল হলে অন্তত 200 কোটি রুপির বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়বে আইসিসি, সম্প্রচার সংস্থা এবং আয়োজকদের উপরও। এই সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়াও এসেছে নানান দিক থেকে। ভারতের জনপ্রিয় ধারাভাষ্যকার হর্ষা ভোগলে প্রশ্ন তুলেছেন, আইসিসি আইনি দিকটি কিভাবে সামলাবে। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন আবার জানতে চেয়েছেন, যদি ভারত ও পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে পাকিস্তান কি করবে। অন্যদিকে পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমল সরকারের অবস্থানকে সমর্থন জানিয়ে বলেছেন, খেলাধুলার সঙ্গে রাজনীতি মেশানোর অভিযোগে ভারতই দায়ী।